আফগানিস্তান পারে, পারে না আমার বাংলাদেশ। আফগানিস্তান পারে, ইউএস পারে, পারে না শুধু বাংলাদেশ। আফগানিস্তান, স্কটল্যান্ড, নেদারল্যান্ড, আয়ারল্যান্ড, ইউএস তারা পারে, পারে না শুধু আমার বাংলাদেশ। আফগানিস্তান একটা যুদ্ধ বিধ্বস্ত দল হয়ে তারা প্রতিপক্ষের চোখে চোখ রেখে যেইভাবে তারা খেলে যায়, যেইভাবে তারা লড়ে যায়, সেইটা দেখে আমাদের কপাল থাবড়ানো আর আফসোস করা ছাড়া কোনো উপায় নাই। আফগানিস্তান একটা যুদ্ধ বিধ্বস্ত দল হয়ে তারা যে খুব অল্প সময়ের ভিতরে ক্রিকেটে তাদের যেই অবস্থানটা তারা ক্রিয়েট করে নিয়েছে এবং ক্রিকেটে যারা পরাশক্তি সেই বড় বড় দলগুলোকে যেইভাবে তারা হারাচ্ছে এবং চোখে চোখ রেখে যেইভাবে তারা মাঠে লড়ে যায়, সেই অনুযায়ী আমরা ক্রিকেটে একটা বুইরা দল হইয়া 20 থেকে 25 বছর ধরে ক্রিকেট খেলতেছি, অথচ এই আফগানিস্তান আমাদের কত পরে ক্রিকেট খেলা শুরু করেছে। একটা যুদ্ধ বিধ্বস্ত দল, তারা 2019 সালের পর থেকে যেইভাবে ক্রিকেটে তারা যেইভাবে খেলতেছে সেটা দেখে আমাদের আফসোস করা ছাড়া আর কোনো উপায় নাই। আফগানিস্তান একটা যুদ্ধ বিধ্বস্ত দল, তাদের ক্রিকেট বোর্ড থেকে বের হয় এক একজন খেলোয়াড়, এক একজন রত্ন। আর আমাদের ক্রিকেট বোর্ড থেকে বের হয় এক একজন রাজনীতিবিদ, এক একজন অ্যাক্টর, এক একজন টিকটকার, এক একজন বিজ্ঞাপন অ্যাক্টর বের হয় আমাদের ক্রিকেট বোর্ড থেকে। আমাদের দেশের প্লেয়াররা জাতীয় দলে ঢুকলেই তাদের পাছায় দুম্বার মতো চর্বি বেড়ে যায়, সেই চর্বির ভারে তারা লড়তে পারে না আর ভালো খেলতে পারে না। অথচ আমরা পৃথিবীর 3 নাম্বার না 4 নাম্বার ধনী বোর্ড, আমাদের ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টের হাতে আছে 900 কোটি না 9000 কোটি টাকা। অথচ এই আফগানিস্তান ক্রিকেট বোর্ডের 900 কোটি টাকা নাই বা তাদের এত ফ্যাসিলিটিসও নাই। তারপরও তারা ক্রিকেটে যেইভাবে বড় বড় দলগুলোর সাথে যেইভাবে তারা লড়ে যায়, যেইভাবে তাদের জয়ের ক্ষুধা আছে, সেটা আমাদের প্লেয়ারদের ভিতরে নাই, আমাদের বোর্ডেও নাই। কি জন্য আফগানিস্তান পারে আমরা পারি না জানেন? কারণ এই আফগানিস্তান চলে, তারা সততার সহিত চলে। এই আফগানিস্তান ক্রিকেট বোর্ডে কোনো রাজনীতি নাই, এই আফগানিস্তান প্লেয়ারদের ভিতরে কোনো টিকটকার নাই, এই আফগানিস্তান দলের ভিতরে কোনো রাজনীতি চলে না, এই আফগানিস্তান দলের প্লেয়াররা খেলা থুইয়া বিজ্ঞাপনে ব্যস্ত থাকে না। অথচ আমাদের দেশের প্লেয়ারদের ভিতরে চলে রাজনীতি, থাকে টিকটকার, থাকে এক একজন বিজ্ঞাপন অ্যাক্টর। শান্তর কথাই ধরুন না, এই শান্ত ক্রিকেট খেলতেছে 8 থেকে 10 বছর ধরে। এই শান্ত তার ক্যারিয়ারে কয়টা বিজ্ঞাপন করছে, অথচ ক্যাপ্টেন্সি পাওয়ার পর থেকে এই শান্ত মনে হয় 100-র উপরে বিজ্ঞাপন করছে। যেই দেশের ক্রিকেটের প্রেসিডেন্ট থাকে রাজনীতিবিদ, যেই দেশের ক্রিকেটাররা থাকে রাজনীতিবিদ, যেই দেশের পুরো ক্রিকেট বোর্ডটার ভিতরে থাকে রাজনৈতিক ব্যক্তিরা, সেই দেশের ভালো খেলা আশা করাটা নিশ্চয়ই বোকামি। আফগানিস্তানের দিকে তাকান, আজকে তারা যুদ্ধ বিধ্বস্ত দল হয়ে একটা তালেবান ক্ষমতায় আসার পর থেকে আফগানিস্তানের ক্রিকেটে যে অভাবনীয় অকল্পনীয় পরিবর্তন এসেছে, তা আমাদের দেশে 20 থেকে 25 বছর ধরে আমরা সেই পরিবর্তন আনতে পারি নাই। ইভেন্ট আমাদের বোর্ড প্রেসিডেন্ট 15 থেকে 20 বছর ধরে একটানা আছে, তাও আমাদের কিছু হয় নাই ক্রিকেটের। আমাদের 900 কোটি টাকা আছে, আমাদের কোটি কোটি টাকা দিয়ে কোচ আছে, টিম ম্যানেজমেন্ট আছে, তারপরেও আমাদের ক্রিকেটের উন্নতির কোনো ছিটে ফোটা নাই। কারণ আমাদের ক্রিকেটটার পা থেকে মাথা পর্যন্ত টোটাল হচ্ছে রাজনীতি, রাজনীতি দিয়ে ভরা।